এইখানে তো একটু লাভ আছে, কিন্তু ওই মমতা জাফারে নিয়ে বুক ফাটিয়া যায়, ফাটিয়া যায়, ফাটিয়া যায়। সওয়াব না গুনাহ? দেখছেন না সংসদে ওই রকমের বসাইছে, নায়িকা, গায়িকা, দেখছেন নি, অভিনেতা, খেলোয়াড়। এটা তো আপনারা ভালো জানেন, নড়াইল এক্সপ্রেস। না, আমি তার গালি দিতে পারি না। এই বেটা মাশরাফি বিন মুর্তজা দুইটা মাহফিল করছি, তারা অনেক টাকা আমার পকেটে। গালি দিলে তো একটু নেমোখারামি তো করা যায় না। আমরা তো নুন খাই যার গুণ গাইতাম না, তার টাকায় বলছে দোয়া করতে বললেন, হুজুর রে খুব ব্যস্ত আছে, আসতে পারলাম না, কোনো যেন অসম্মান না হয়। দায়িত্বটা ঠিকই, কিন্তু ওই যে পাগলের পাল্লায় পড়লে সুস্থ মানুষ পাগল হয়, সে তো হইতে চায় না, তারে হয়ে ছাড়ছে, হয়ে ছাড়ে এই ব্যাটার এখন কত নাজেহাল করছে। হ্যাঁ, আসলে কি ভাই জানেন, কয়লার কাছে দুয়ার কাছে গেলে অটোমেটিক গায়ে গন্ধ হবে। এরা তো কয়লা দলের ময়লার কাছে গেছে, যার আদ্যপান্ত ময়লাই। চেহারায় শ্যাম্পু লাগাইলে কি মানুষ সুন্দর হয় নাকি? অন্তর্জগৎটা কালির চেয়েও কালি, কালির চেয়ে কালি না হলে এই জনপদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শাস্তি দেওয়ার ক্ষমতা কারো নাই। নিজামী সাহেবের মতো শিশুর মতো চেহারা, কোনদিন জোরে কথা বলে না, একসাথে আন্দোলন করেছে, একসাথে বসছে, এক টেবিলে খাইছে, এদের ফাঁসি দেয়। এটা কতখানি অন্তর্জগৎ নষ্ট হলে এই কাজ করতে পারে। আরে শত্রুরও তো মানুষ ফাঁক দিয়ে বিদায় দিয়ে দেয়, কথা কন না কেন? আমরা ইউনিভার্সিটিতে পড়ি নাই, কুড়াল দিয়ে কোপ দিতে আসছে, আইসা ঠ্যাং ধরছে, ফাঁক দিয়ে যা, আমি দেখতেছি। আমরা জানি কেমনে মানুষকে বাঁচাতে হয়। আমরা কঠিন বিপদের মুখে জালিমকে বাঁচিয়ে দিয়েছি, আর এই জালিমেরা কোরআনের নেকবন্দি হকবন্দি ইসলামী আন্দোলনের 11 জন বীর সামাসের শিবাসালাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা, ও যা দিছে সারা জীবন মনে রাখবে। মনে রাখতে গেলে ইমান লাগে। কি লাগে? কোন বাড়িতে খেয়েছি, বাড়িওয়ালা মারা গেছে, 18 বছর পর এলাকায় গিয়ে মনে হয়েছে আর ওই বাড়ির একটা লোকটা আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল। শুনি খোঁজ নিয়ে যে মারা গেছে। সেই গাছের ভিতর দিয়ে, বন বাজারের ভিতর দিয়ে 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে গিয়া তারপরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও ভাই আল্লাহ আপনারে মাফ করুক, আমরা নুন খেয়েছি, দোয়া করে এসেছি। এইটাই সিস্টেম দিয়েছে গাদ্দার রে। কারে? ওই গাদ্দারের কাছে এখন বিপদে আছে, ও গাদ্দারও তারে রাখবে না। এখন পৃথিবীতে লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি টাকা দিয়া, আমেরিকা অথবা ইউরোপের কোন জায়গায় যাইতে পারে। এ পচা মাল কেউ নেয় না। নিতে নেওয়ার ভিতরে একটা চরিত্র লাগে, কারণ সে দেখছে তার সাথের সাথীদেরকে এইভাবে মারছে, আর একটু হইলেই জঙ্গি নাটক। সে সুন্দর র্যাবের মহাপরিচালক মাপ চাইছেনি, চাইছে। আহা, আমার কোরআনের হাফেজদের কেমনে মারছে। নাইক্ষংসড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, চট্টগ্রামের গহীন অরণ্যের ভিতরে, পাহাড় আর পাহাড়। দাওয়াত দিছে 8-এ পড়া ছেলেরা। কোন ক্লাসে? আমি কি তোর দাওয়াত দেওয়ার সাহস পাইছে কোথায়? কয় না, আমরাই তো মাহফিল করি। তোমাদের ভিতর বড় কেউ নাই? কয় আছে, কিন্তু মাহফিলটা আমরাই করি, আপনি আসেন। আমি কৌতূহলের ঠেলায় গেলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চা 8-এ পরে, তারা দাওয়াত দিল কেমন, একটু গিয়ে দেখি। গিয়ে দেখলাম এক ঝাঁক শিশু তাকবীর দিতে দিতে নিয়ে উঠাইলো এক বাড়িতে। ওখানে গিয়ে কিচ্ছা শুনলাম, কোরআনের হাফেজকে ক্রস ফায়ারে দিচ্ছে। কোরআনের কি? তো রিভলভার হাতে ক্রস ফায়ারে দিবে, শোয়ানোর পরে বুকের উপরে পাও রাখছে। তো হাফেজ সাহেব বলতেছে যে স্যার, আমি তো তওবা তিল্লা করে রেডি হয়ে গেছি, আপনি পা সরান, আমার কোরআনে, আমার বুকের ভিতরে তো কোরআন, আমি তো কোরআনের হাফেজ, আপনি দয়া করে পাওটা সরান, এই কোরআনের অমর্যাদা করেন না। আপনি মানে মারেন, কিন্তু কোরআনের অমর্যাদা করেন না।
মুসলমানের বাচ্চা তোমার তাতেও মন গলে না, তারপরে তাকে গুলি করে মেরে ফেলছে। সারা দেশটাই নাটকে ভরা ছিল। আপনারা তো মাহফিল করে বিদায় দিচ্ছেন, আমরা কিভাবে গেছি এটা আমরা জানি। এমন একজন আলেম দেখান হক কথা বলার পরে লাঞ্ছিত হয় না, একজন আলেমও পাবেন না। সারা বাংলাদেশে নষ্ট চরিত্রের মানুষগুলো, নষ্ট বেহায়া এডিক্টেড, এক একটা মদের চালানকারী, চোরা কারবারিকে নেতা বানাইয়া, ইয়াবা কারবারিকে নেতা বানাইয়া পুরা দেশের সমস্ত নেতৃত্বকে জাহান্নামে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? প্রশ্ন করবে ফেরেশতারা, বলে ফাঁকার দাম না, আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত মিথ্যা কথা কয়, খালি গালি দেয় না আলেমদের, মৌলবাদ, দেশবিরোধী, জঙ্গি, অমুক তমুক, কি দেয় না? আল্লাহ কে, ও নবী, আসবির আলা মা ইয়াকুলুন আহজুরহুম হাজরান জামিলা, তোমার আমি দিনের কাজে পাঠাইছি, তুমি চালায় যাও, দিনের বিরোধীরা তোমার নানা রকমের কথা বলবে, গায়ে লাগাবা না। কে বলছে? কে বলছে? এই জন্য ওরা যা বলে ও চাইরে না, গায়ে লাগানোর টাইম আমাদের না, বরং ওরা আমাদের গালি দিয়ে প্রমাণ করে ওদের আদর্শ আমাদের আদর্শ আলাদা। ওরা আমাদের তারাইয়া প্রমাণ করে বেঈমান আর ইমানদার এক না। ওরা আমাদের আঘাত দিয়ে প্রমাণ করে বেঈমান আর কুফর আর ইমানদার এক না। ওরা আমাদের দেশ ছাড়া করতেছে প্রমাণ করে জালিম আর মজলুম এক না। কথা বলেন, এটাই প্রমাণ করছে। আল্লাহকে ঠিকই আছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, তাদের দল এক না, মত এক না, বিশ্বাস এক না, আমল এক না, খাবার এক না, দেখা এক না, বলা এক না, ভোট এক না, জোট এক না, আন্দোলন এক না, বউ এক না, সন্তান এক না। একজন চাই আল্লাহর আইন, আর একজন চাই মানুষের আইন। এটা আজকেও দেখবেন আমরা আইন চাই কার? এই কথা কয় না কেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আইন চাই কার? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবি না, ওদের মানবি 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 না, নিষেধাজ্ঞা কার? আল্লাহকে মানবি না। আপনার কত বড় পাওয়ার, আপনি সেই কথা উল্টে ফেলা, মানবো তুমি পারলে ঠেকাই। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না, কোর্ট কাছারি চালায় না, রাষ্ট্র চালায় না, তাদের তোরা মানবি না। কথা বলেন, আপনার বুকের পাঠা কত সেই আয়াতের বিরুদ্ধে, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, যারা কোরআনকে উল্টে দিতে চায়, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করতে চায়, যারা মূর্তির সমাজ বানাতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আলেমদের ফাঁসির কাছে ঝুলাতে চায়, আপনার কিভাবে তার সহযোগী হন? আসলেই তো আপনি কাফের অবস্থায় মারা যাবেন। আল্লাহ বলছে ওদের মানবি মানবি মানবি। ও ভাই, আপনি কেমনে মানেন? আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে খাটিয়ার চলে আসছে। কি আসছে? গোসল করাবে খাটিয়ার উপরে, পালকিতে নিয়ে যাবে, পালকিটাও মসজিদে আছে নাকি? আপনার বুকে এত সাহস? আপনি আশেপাশে দেখেন না, যত কিলোমিটার পথ যান শুধু ডান পাশে কবর, বাম পাশে কবর। আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন নাকি? বিয়ার দোয়া না? বিয়ার না? কথা কয় কি? এটা বিয়ার দোয়া না? কিসের? কবরে রাখার আগে বলে না? কি বলে? কার নামে? কার নামে? পোস্টারে কোনদিন আল্লাহর নামে, এই হুজুরদের পোস্টারে কোনদিন আল্লাহর নামে এই শব্দ বলে না। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের গোষ্ঠীতে, রাসূলের দলে রেখে যাচ্ছে। কার দল?
কার দল? কার দল? কখন? মরার আগে কার দল? ও ভাই, বিবেক খাতা। والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى এখন তুমি কবরে যাচ্ছ আর জান্নাতের লক্ষণ এই কপাল। এখন তো তুমি দুনিয়ার বোঝা, এখন তো তুমি স্বামীর বোঝা, স্ত্রীর বোঝা, মায়ের বোঝা, সন্তানের বোঝা। রাত্রে তুমি মারা গেছো, তোমার রুমের ভিতরে কেউ ঢুকবে না, গর্ভধারিণী মাও যাবে না, প্রাণের স্ত্রী যাবে না, সন্তানগুলো যাবে না, সবাই তোমারে ভয় পায়। কেউ তোমার পাশে নাই, তোমার কেউ নাই, তোমার জন্য কেউ নাই। আগামীকাল সকাল 10টায় জানাজা, মাইকে মাইকে ঘোষণা হয়ে গেছে। কেউ কোদাল নিয়ে রেখে আসছে রাস্তার পাশে, গরুটারে রেখে আসছে ওখানে, কাঁচিটা রেখে আসছে আর এক জায়গায়, বাজারের ব্যাগটা রেখে আসছে দোকানের সামনে, কয়ে জানাজা পড়ে আসে। 10টার জায়গায় 10টা 5 হয়ে গেছে। ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব টাইম পার হয়ে গেছে, আর কতক্ষণ শুরু করেন। তোমার জন্য কেউ নাই, তোমার জন্য কেউ নাই, 10 মিনিট সময় তোমার জন্য কেউ দিবে না। দুনিয়ার তুমি বোঝা, তোমার বিকাল পর্যন্ত রাখতে হলে এখন বরফ দিয়ে রাখতে হয়। তুমি এখন দুনিয়ার বোঝা। পচা গান্দালার যখন তার পায়ের কোনো জোরে নাই, এখন তার পায়ের সাথে পাও জড়াইয়া যাবে। এখন সে বুঝতে পারছে তার বিদায়ের টাইম। কে বলতেছে? কে? যখন পায়ের সাথে পাও জড়াইয়া রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, মালিকের দরবারে যখন তোমার চালান দিবে, তখন তুমি রাসূলের দলের কর্মী হতে চাও। তোমার রাসূলের দলের কর্মী হবা যদি, যৌবনকালে কেন হও নাই, জীবন থাকলে কেন হও নাই? এই যে আফসোস তোমার শুরু হয়েছে, এই আফসোস জাহান্নামে গিয়েও কোনোদিন থামবে না। এই আফসোস চিরকালের আফসোস, জাহান্নামে গিয়ে ওই আফসোস কোনোদিন থামবে না। যদি তুমি বন্ধু মনেই করো মরার পরে রাসূলের দল দরকার, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, বন্ধু দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই। 22 বছর কোরআনের ময়দানে কারো কাছে হাত পেতে 10টা টাকা নেই নাই। আমি তোমার দিনের জন্য আসছি, আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। আমি তোমারে অনুরোধ করি বলি, তুমি যদি বুঝতে পারো মরার পরে রাসূলের দল দরকার, যখন রাসূলের দলের কর্মীর কোনো কাজ নাই, আর বেঁচে থাকতে তুমি রাসূলের দলের বিরোধিতা করো না। কারণ রাসূলের দলের বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম তারা জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ কয়, তুই এখন বলেই তো লাভ কি? তুই তো এখন আমার কাছে আসামি হিসাবে আসবি। এখন তুই আমার দরবারে আসামি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তোর পুরো জিন্দেগিতে তুই হক মানো নাই, সত্য মানো নাই, আল্লাহ সত্য হুকুম মানো নাই, রাসূল সত্য আন্দোলন মানো নাই, ইসলাম সত্য কায়েম করো নাই, জান্নাত সত্য পুঁজি সংগ্রহ করো নাই, জাহান্নাম সত্য ভয় পাও নাই, কিয়ামত সত্য গায়ে লাগাও নাই, কবরের উত্তর সত্য প্রস্তুতি নেও নাই, তুই নেও নাই, তুই নেও নাই। এখন তো তুই আমার কাছে আসবি। তুই নামাজটাও পড়ো নাই, নামাজটাও পড়ো নাই, নামাজটাও পড়ো নাই। যেখানে মিথ্যা আন্দোলন, ভুয়া আন্দোলন, সেই আন্দোলনের কর্মী হয়ে জীবন চালাইছো। এখন তো নেত্রী পালাইছে, তুমি তো পালানোর জায়গা পাও নাই। কিয়ামতের ময়দানে ওইভাবে সবাই যাবে, তোমারে রেখে তুমি কোথাও নড়তে পারবা? পারবা? পারবা না বন্ধু, না না না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা, তোমার দায়িত্ব কেউ নেবে না। না ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, কোন জানের বন্ধু বন্ধুরে জিজ্ঞেস করবে না, আব্দুল্লাহ তুই কেমন আছো? তোমারে দেখলে তোমার বাড়ি ঘরের সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব পালাবে।
ভাই পালাবে, বাপ পালাবে, মা পালাবে, বউ পালাবে, স্বামী পালাবে, সাথীরা পালাবে, সবাই পালাবে। আল্লাহরে বলবো, আল্লাহ তাইলে বাঁচার জন্য একটা অনুরোধ তোমারে করি, ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, আজকের দিনে বাঁচার জন্য আমারে তোমার একটু ঘুষ দেই, আমার সন্তান রে দেই, তুমি নিয়ে নাও। ও সাহিবাতিহি, আমার সাথী রে দেই, বউ রে দেই, স্বামী রে দেই, নিয়ে নাও। ও আখি, আমার ভাই রে দেই, তুমি নিয়ে নাও। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, আমার বংশে যারা আছে তাদের দেই, তুমি নিয়ে নাও, নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ও মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আমার যা সম্পদ কামাই করেছি দুনিয়ায় তোমার দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নাও। কাল্লা লাযা, কোনদিনও না, কোনদিনও না, কখনো না। কাল্লা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলে কোনদিনও না, কখনো না। এরে তোর আজকে জাহান্নাম ডাক দিবে, তুই আয় 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 আয়। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও জীবনকালে যদি প্রস্তুতিটা নিয়া আজকে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ও আমার বিচারটা যদি না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি দেয়া না লাগতো, আমার হিসাব যদি দেয়া না লাগতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম। মালিকের ডাক দিয়ে বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, ও মালিক এখান থেকে পালানোর কি কোনো জায়গা আছে নাকি? আল্লাহরে বলবে, পালানোর কোনো জায়গা আসেনি, নাই। ওয়ালাউ তারা উকিফু আলান নার, ও নবী অবস্থা যদি তুমি দেখতা, আমি যখন জাহান্নামের পাশে দাঁড় করাবো। নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আল্লাহ, একটু কি দুনিয়ায় যেতে দিবা? যদি তুমি একবার দুনিয়ায় যেতে দাও, তোমার কোরআনের সব আয়াত মানব, নত হয়ে চলবো, মুসলমানের দাবি পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন বলো আমি তো তোরে চিনি। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবিন, আমি তো তোরে চিনি, তুই যত বেয়াদব। তোরে যদি ছাইরা দেই, ফাঁসি দিচ্ছে 11 জন, এখন দিবি পুরো বংশ সহ। তোরে তো আমি চিনি, একদল নিষিদ্ধ করেছ, সব ইসলামী দল তুই নিষিদ্ধ করবি, ঠিক কিনা? তোরে তো আমি চিনি, তোর স্বভাব আমি জানি। তোরে ছাইরা দিলে অকাম কুকাম আগের চেয়ে তুই বেশি করেছি। কে বলতেছে এগুলো? যে কোরআনের কথা বিশ্বাস হয়, তা কোন পথে যান, কি লোভে যান, কার জন্য যান? এগুলো ছাড়েন, যা করছেন ভুল করছেন। আমরা আপনাদের কাছ থেকে টাকা খাইয়া দলে ডাক দেই না, আল্লাহর জন্য ডাক দিচ্ছি। কোন নবী ওই কাজ করে নাই। আল্লাহকে ইত্তাবিউ, ওদের কথা মান, ওদেরকে মান, ওদের অনুসরণ কর। মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোদের দিনের পথে ডাকে কোনো টাকা পয়সা চায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাম অহুম মুহতাদুন, এই মানুষগুলো আসলে হেদায়েত প্রাপ্ত, ওদের কথা মান। সুবহানাল্লাহ। ওদের কথা না মাইনা কাদের কথা মান? কাদের কথা? নামাজে নাই, রোজায় নাই, তিলাওয়াতে নাই, ভালো কাজে নাই। আপনি মুসলমান, বুঝেন না তাফসীরের একটা দাম আছে? কথা কয় না। এখানে আসছেন, গুনাহ হয় না সওয়াব হয়? ফেরেশতারা এখন আল্লাহর কাছে কি বলে জানেন?
রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। জোরে একবার কোন আল্লাহু আকবার। হে আল্লাহ, আসমান জমিন সব জায়গায় তো তোমার দয়া, তো তোমার যে বান্দারা এখানে আইসা তোমার কাছে তওবা করতেছে আর নিয়ত করছে তোমার দিকে ফিরে আসবে, এই লোক মাফ করিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না, দেখছো নি? তা ফেরেশতারা আপনার কি হয়? কোন আত্মীয় হয়? কিন্তু আপনার জন্য দোয়া করতেছে কার কাছে? এই ফেরেশতাদের আল্লাহ রাখছেই ভালো কাজের জন্য। ফেরেশতা সুপারিশ করবে, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথাগুলো বুঝতে হবে মন দিয়া। এখন কই আর দেখেন এই যে আজিজুল হক সাহেব, আজিজুর রহমান সাহেব, সবাই, আমি সাতক্ষীরে গেলাম, 40 মামলার আসামি একজন ভালো মানুষ। কয় মামলা? বাড়িটা বুলডোজার দিয়ে ওয়াল টোয়াল ভেঙে দিয়েছে। আর বাড়িটা ভাঙে নাই, কেন ভাঙে না আল্লাহ জানে। অভয়নগর তো আপনাদের পাশে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে একেবারে জমি সহ উঠে নিছে। এটা রাজনীতি কয় না শয়তানি কয়? এটা রাজনীতি কয়? হ্যাঁ, এটা রাজনীতি কয় না। রাজনীতি সিলেটে শিক্ষা নিয়ে, রাজনীতিকেও যদি শিখতে চান সিলেটে যাইয়েন। একই বিয়া বাড়িতে আওয়ামী লীগের এমপি, জামাতের আমির, মেয়র সাহেব সবাই বসে খাইয়া লয়ে যে যার কর্মসূচি পালন করে। এইটারে কয় রাজনীতি, নীতির রাজা কি? আর ওগুলো যেগুলো শয়তানি, আরে মারো, ওরে ধরো, ওরে কোপাও, এটা কি? এটা কি? কি হ্যাঁ না, আসলে এগুলো কি না? এই জন্য ভাইরা পরকালের ভয় করবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। অর্থটা খালি বুঝেন, তাইলে কাজ ঠিক মতো বুঝতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজকে আমি রেজাল্ট দেব। সুবহানাল্লাহ। কি দিবেন? কে দিবেন? কোন দিন? কিসের রেজাল্ট? এই যে এখন যা করছি, আইল ঠেলছি, সতীত্ব নিয়েছি, জেনা করেছি, পাল্লায় কম দিয়েছি, সুদের কারবার করেছি, হারাম খেয়েছি, ইয়াতিমেরে ঠকাইছি, বোনেরে ঠকাইছি, বউর যৌতুক নিয়েছি, লোভ করেছি, লালসা করেছি, প্রতিবেশীরে কষ্ট দিয়েছি, জালিমের হাত শক্তিশালী করেছি, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, রাসূলের আন্দোলন ছেড়েছি, ইসলামের বাইরে দিন খুঁজেছি। এইগুলো করে করে যার জীবন কেটে গেল, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছে, যাকাতও দেই নাই, হজ করি নাই, যার যা হকগুলো তাও দেই নাই, দুনিয়ার জীবনটা ইচ্ছা মতো কাটিয়েছি। আল্লাহ পাক যে বলে দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, তোমার মরণ দিয়েছি, আমি রেডি রেখেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কতটুকু আমল করে এটা পরীক্ষা হচ্ছে, তোমার পরীক্ষা। আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করতেছি তোমার কতটুকু ভালো আমল করো। এই পরীক্ষার জন্য পরীক্ষার হলে যেমন গার্ড লাগে, আমি আল্লাহ গার্ড রেখে দিয়েছি এখানে 2 জন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো, যা বলো, যা শোনো, যা দেখো, যা ভাবো, জানেন এই 2 জন। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমার আরো সাক্ষী আছে, আমি আল্লাহ জানাই দেই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সামনে তোমার যে হাত, এই হাত কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার সাথে থাকা তোমার পাও তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম,
তুমি কি শুনেছো, কার কথা শুনেছো, কতটুকু শুনেছো। ওয়া আবসারুহুম, তুমি কি দেখেছো, কতটুকু দেখেছো, কখন দেখেছো। তুমি কি পরের চেহারা দেখেছো, পরনারীর চেহারা দেখেছো, পর পুরুষের দেখেছো নাকি স্ত্রীর দেখেছো। তুমি কি তোমার মাকে দেখেছো নাকি পরের মাকে দেখেছো। তুমি চোখ দিয়ে কোরআন দেখেছো নাকি ল্যাংটা উলঙ্গ ছবি দেখেছো। তুমি কি হালাল পথ দেখেছো নাকি হারাম পথ দেখেছো। তুমি কি মসজিদের পথ দেখেছো, মক্তবের পথ দেখেছো, মাহফিলের পথ দেখেছো, নাকি তুমি হারামের পথ দেখেছো। তুমি গানের আসর দেখেছো, তুমি অন্যায় পথ দেখেছো, তুমি গাঁজা খেতে গিয়েছো। সব তোমার চোখ বলে দিবে। শুধু তাই না, শুধু তাই না, জিহ্বা বলে দিবে কি খেয়েছো, কি বলেছো, সব বলে দিবে। শুধু তাই নাই, শরীরের যে চামড়া, চামড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে সেই দিন বলবে, চামড়ারে এত যত্ন করে তোর অলিভ অয়েল দিলাম, এত তোর রূপটা নুপটা লাগাইলাম, তোরে এত যত্ন করে আমি কত ক্রিম দিলাম, পমেড দিলাম, ভেসলিন দিলাম, তোরে সাজানোর জন্য কত হেনোলাক্স ব্যবহার করলাম, ব্রোলিন ব্যবহার করলাম, ব্যবহার করতে কালো চামড়াটা আমি সাদা বানিয়ে ফেললাম। আমার সাথে থেকে থেকে তুই 70 বছরের কিচ্ছা কেমনে আল্লাহর কাছে বলে দাও। চামড়া বলবে আমার আল্লাহ আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, তোর জীবনের সমস্ত পাপের ঘটনা আমি বলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা এগুলো? এতগুলো সাক্ষী টাকার বাড়ি। বান্দা অন্যায় করার সময় ওদিকে তাকায়, সেদিকে তাকায় না বন্ধু, এদিক ওদিকে তাকাইও না। তুমি কোন অঙ্গ দিয়া, কোন প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করো, ওটাই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আমি আল্লাহ কোন জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা যা দেব রেজাল্ট ঘোষণা দিয়ে দেব। দুনিয়ায় একটা বছর সময় পেয়েছে, এসএসসি পরীক্ষা হবে। একজনে ধুমসে পড়তেছে, সকালে বিকালে দুপুরে সব সময় পড়ে, সিজদাটাও দেয়, আল্লাহর সাহায্যও চায়, ঠিক মতো খায় আর ঘুমায়। আর একজনের 1 বছর সময় পেয়েছে, বিকাল বেলায় ক্যারাম, দুপুরের পরে ক্রিকেট, সকাল বেলায় সে মোবাইলের ভিতরে ফেসবুক, রাত্রের ভিতরে তাস আর জুয়া, তারপরে ইটিং ফিটিং ফাজলামি করে করে তার জীবনের 1টা বছর কাটাই দিল। এসএসসি পরীক্ষার রেজাল্ট আগামীকাল। দোকানদারেরা মিষ্টি বানায় বসে আছে, আপনার সন্তান বাড়ির ভিতরে দুয়ার বন্ধ করে আছে। আর আব্দুল্লাহর বাবা মিষ্টি আনে, এবারই দেয় ওবারই দেয়। আপনার বাড়ির কেউ বের হচ্ছে না, কেন হচ্ছে না? 1টা বছর সময় আপনি পেয়েছিলেন, আপনার ছেলে 1টা পেয়েছে। 1টা বছর সময় আব্দুল্লাহ পেয়েছিল, আব্দুল্লাহ 1টা বছর সময়টাকে কাজে লাগিয়েছে, রেজাল্টটা তার A+ গোল্ডেনে। আর আব্দুল্লাহর পাশের প্রতিবেশী উবাইদুল্লাহ, তার সন্তান 1টা বছর সময় পাওয়ার পরেও তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, ক্রিকেট খেলে, ফেসবুকে সময় দিয়েছে, গার্লস স্কুলের সামনে টাঙ্কি মেরেছে, পোলাপান নিয়ে আড্ডা দিয়েছে, কালভার্টের উপরে বসে মোবাইল চালাইয়া দিন রাত সমানে ধ্বংস করে দিয়েছে। এখন রেজাল্ট যখন ঘোষণা হবে, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না। আল্লাহ পাক বলেন তাইলে এইটাই সত্য। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যারা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জীবন যে আখিরাতের উদ্দেশ্যে চাষ করবা, আখিরাতের জন্য যে ফসল ফলাবা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার আখিরাত দিয়ে দেব।